আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হদি হত্যার 4 আসামি নয়, পুরো নেটওয়ার্কের বিচার চাই বলছে ইনকিলাব মঞ্চ। জানাবো উত্তরায় অগ্নিকাণ্ড, বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় 6 জনের। ইসলামী আন্দোলনের গাজী আতাউরার বক্তব্য সঠিক নয় বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে দাওয়াত দিলেন শফিক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হদি হত্যার 4 আসামি নয়, পুরো নেটওয়ার্কের বিচার চাই বলছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হদি হত্যার মামলায় 4 আসামি নয়, হত্যাকাণ্ডে জড়িত পুরো নেটওয়ার্কের বিচার চেয়েছেন দলটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হদি হত্যার বিচার দাবিতে শুক্রবার জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বসে পড়েন। সেখানে একাধিক নেতা বক্তব্য দেন। তখন জাবির হদি হত্যার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্কের বিচার চান। চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ঘটনায় 5টি টিম কাজ করেছে, এটা অস্বীকার করা হয়নি। তাহলে চার্জশিটে কেন শুধু 4 জন? বাকি 5টি টিমের কোনো তথ্য নেই কেন? ইনকিলাব কালচারাল সেন্টারে 21 জনের একটি টিম হত্যা চেষ্টায় যুক্ত ছিল বলে বলা হয়েছে, কিন্তু চার্জশিটে ফয়সাল মাসুদ ও আলমগীর ছাড়া আর কাউকেই দেখা যায় না। আমরা পুরো নেটওয়ার্কের বিচার চাই। আবদুল্লাহ আল জাবির বলেন, বৃহস্পতিবার ওসমান হদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনা শুনানি ছিল। সেখানে মূল আসামিদের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। কারা তাদের আড়াল করতে চায় আমরা বুঝি। তিনি বলেন, রাষ্ট্র যদি তাদের আড়াল না করে তাহলে তাদের আর লুকানোর কোনো পথ নেই। গত 17 বছরে বিরোধী দলের কেউ যদি 40 ফুট মাটির নিচেও থাকত, সেখান থেকে বের করে আনা হয়েছে। সেই কাঠামো এখনো বাংলাদেশে আছে, না হলে এখন কেন পারছে না? রাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, ঘরের ইঁদুরে যদি বান কাটে সেই বান ঠেকানো যায় না। রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় যারা ওসমান হদিকে খুন করেছে তাদের সেভ করার জন্য কাজ চলছে। তিনি দাবি করেন, সারা বাংলাদেশে 18 কোটি মানুষ আজ ওসমান হদির খুনের বিচারের জন্য রাজপথে নেমেছে, অথচ গুটি কয়েক মানুষ ক্ষমতায় বসে খুনিদের রক্ষা করছে। তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডে বিনিয়োগ করেছে তারা শুধু একজন মানুষকে গুলি করেনি, তারা বাংলাদেশের পতাকা, সার্বভৌমত্ব ও মানচিত্রে গুলি করেছে। নির্বাচন প্রসঙ্গে জাবির বলেন, রাষ্ট্র যদি হদি হত্যার বিচার নিশ্চিত না করে তাহলে আমরা নির্বাচন চাই না। আমরা রাজপথে নেমেছি বিচারের জন্য, নির্বাচন বানচালের জন্য না। যদি বলা হয় আমরা নির্বাচন বানচালের জন্য রাস্তায় নেমেছি, তাহলে দাঁত ভেঙে জবাব দেওয়া হবে। সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আগামী 5 দিনের মধ্যে ওসমান হদির বিচারের দাবিতে আরও বৃহত্তম সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। উত্তরায় অগ্নিকাণ্ড, বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় 6 জনের। ছুটির দিন সকালবেলা রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন 2 পরিবারের শিশুসহ 6 জন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ আর অন্তত 10 জন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনেরা বলেছেন, আগুনে পুড়ে নয়, ঘন কালো ধোঁয়ায় দম বন্ধ হয়েই মারা গেছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে আগুন থেকে বাঁচতে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দরজায় তালা থাকায় ছাদে উঠতে পারেননি তারা। নিজেদের ফ্ল্যাটে বা সিঁড়িতে আটকা পড়েন। ধোঁয়ার তীব্রতায় শ্বাস নিতে না পেরে একসময় অনেকে মেঝেতে লুটিয়ে পড়েন। শুক্রবার সকালে উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 36 নম্বর বাড়িতে এই আগুন লাগে। বেলা তখন 8টাও হয়নি। ছুটির দিন হওয়ায় কম বেশি সব পরিবারে অনেক সদস্য তখন ঘরে ছিলেন। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, 6 তলা আবাসিক ভবনটি দোতলায় ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, দোতলায় ড্রয়িং রুমের বৈদ্যুতিক গোলযোগ থেকেও আগুন লাগে থাকতে পারে। বিস্তারিত অনুসন্ধানের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আগুন লাগার পর দ্রুততা সরিয়ে পড়ে এবং পুরো বাড়ি ধোঁয়ায় ঢেকে যায়। নিচের তলার বাসিন্দারা দ্রুত নেমে যেতে পারলেও 5ম ও 6ষ্ঠ তলায় লোকজন বের হতে পারেননি। ধোঁয়া এতটাই ঘন ছিল যে সিঁড়ি দিয়ে নামা অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একে একে 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় থানা পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসী ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। প্রত্যক্ষদর্শী হামিদুর রহমান বলেন, দোতলায় দাও দাও করে আগুন জ্বলছিল। আতঙ্কে
বিভাগের লোকজন যে যেভাবে পারে নিচে নামে বা উপরের দিকে উঠে যান। সিঁড়ি দিয়ে ধোয়া দ্রুত উপরে উঠছিল। ফায়ার সার্ভিস এলে পঞ্চম ও ষষ্ঠ তলার বাসিন্দারা জানালা দিয়ে হাত বের করে সাহায্য চাইছিলেন। দূর থেকে বোঝা যাচ্ছিল তারা চিৎকারও করতে পারছিলেন না, শুধু কাশছিলেন। 3 ইউনিটের ভবনটি দোতলা, তৃতীয় তলা ছিল ডুপ্লেক্স। সেখানে থাকেন বাড়ির মালিক মোহাম্মদ জুয়েল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তার ফ্ল্যাটের সবাই সহ চতুর্থ তলার বাসিন্দারা নিজে নামতে পারলেও ধোয়ার কারণে এর উপরের 2টি তলায় কেউ নামতে পারেননি। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ লোকজনের স্বজনেরা জানান, কয়েকজন ছাদে যাওয়ার চেষ্টা করলে তালাবদ্ধ দরজার কারণে ব্যর্থ হন। ফায়ার সার্ভিস এসে মই ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে প্রায় 15 থেকে 16 জনকে উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক আশপাশের কয়েকজন বাসিন্দা বলেছেন, ভবনটির ছাদে সবসময় তালা থাকে। ফায়ার সার্ভিসের উত্তরা সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রয়িং রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিস্তারিত অধিকতর তদন্ত সাপেক্ষে বলা যাবে। ভবনটির দোতলা, তৃতীয় তলা ডুপ্লেক্সে প্রচুর কাঠের আসবাব ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, তারা ঘটনাস্থল থেকে মোট 16 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। ডিএমপি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাজি মোহাম্মদ রফিক আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভবনটির দোতলা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইসলামী আন্দোলনের গাজী আতাউরার বক্তব্য সঠিক নয় বলছে জামায়াত। বাংলাদেশ জামাত ইসলামী তাদের আদর্শ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপত্র গাজী আতাউর রহমানের মন্তব্য করেছেন, নাগচ করে দিয়েছেন। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট HSM মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ অবস্থান জানান। তিনি বলেন, আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি দর্শনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে চলাকালীন তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ ও তার রাসূলের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারো সঙ্গে রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত আচরণ আমরা করি না। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন মন্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। ট্রাম্পকে দাওয়াত দিলেন শফিক রহমান। মার্কিন প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে যাই দিনের সম্পাদক শফিক রহমান বলেছেন, এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প, আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোক সভায় শুক্রবার শফিক রহমানের দাওয়াত দেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল 3টার দিকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোক সভা শুরু হয়। যাই দিনের সম্পাদক বলেন, আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম খালেদা জিয়া যদি 7ই নভেম্বর না যেতেন তাহলে আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজকে অনুরোধ করব, আপনারা জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো অনুধাবন করবেন। শফিক রহমান আরও বলেন, আমরা এখানে সমাবেত হয়েছি অত্যন্ত সংকটময় মুহূর্তে। এখানে একটা গুলিতে যদি কারো কিছু হয় তাহলে 12 তারিখে নির্বাচন হয়তো পেছুতে হতে পারে। আমরা চাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। ডক্টর ইউনুস গ্যারান্টি দিচ্ছেন এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।